আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন আয়েশা রে সেই দিনটি এমন খাতারনাকময় ভয়াবহ দিন হবে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে মা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না আমার কোলের মানিক কোথায় কি ভয়াবহ দিন আমাদের কাছে আসছে বাবা সেই দিনটির নাম হলো কিয়ামত ভাই গো আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই নক্ষত্র নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই মহাশূন্য নেই এক এক করে আমার আল্লাহ সমস্ত কিছু ভেঙে চুরমার করে মাটিতে গুটিয়ে নিরাকার করে দেবে একটা পিপিলিকা পর্যন্ত আমার আল্লাহ তার জমিনের উপরে রাখবে নাই সব শেষ আমার আল্লাহ এমন কি তার বড় 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 শক্তিশালী ফারিস্তা জিনগুলিকে আমার আল্লাহ শেষ করে দেবে যে আজরাইল পৃথিবীকে মেরে দেবে আমার আল্লাহ সেই আজরাইলকেও রাখবে না আজরাইলকেও মেরে দেবে নিরাকার আল্লাহ এক জোরে বলুন আজকে তা প্রমাণ হয়ে গেল আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওগো নবী বলে দাও কাকে বলবো কাকে বলবো আমার আল্লাহ বলেন সমস্ত মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি একক তিনি একা তার মুখোপেক্ষী আর কোনো উপাস্য নাই আজকে আমার আল্লাহ একা আর কেউ নাই আর কেউ নাই আর কেউ নাই সব শেষ এবার আমার আল্লাহ তার ক্ষমতা দাপট দেখিয়ে বলবে এই দুনিয়া আইনা সাজারফি পৃথিবী জবাব দে তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল সেই গাছগুলি কোথায় ক্ষমতা কার ক্ষমতা কার তোরা যে ভেবেছিলি বট গাছের বড় ক্ষমতা তোরা বট গাছের চতুর্দিকে সিঁড়ি বেঁধে লাল কাপড় লটকে বট গাছের যে বলছি কিছু দে আজকে গাছগুলি কোথায় ক্ষমতা কার এই মুসলমানের বাচ্চারা আমি অমুসলিমদের বলতে চাই না এই মুসলমানের বাচ্চারাও বট গাছের কাছে যায় আর বট গাছের নিচে বসে বট গাছকে প্রাধান্য দেয় আমি কি বেশি বলে দিলাম বাবা আমার নিজের চোখে দেখা কোচবিহার ডিস্ট্রিক্ট বলে নাম আছে সেই কোচবিহার ডিস্ট্রিক্টের আপনার মাথা ভাঙা সিতাই শীতলকুচি থানার মধ্যে এক জায়গায় 5টা বট গাছ আছে ওরা ওখানটাকে 5 পীর বলে সম্মান শ্রদ্ধা জানাচ্ছে আমি গেলাম ওই এলাকায় ওয়াজ করতে আমি ভাবলাম যে 5 জন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে যেই যাই একটু মাজার দর্শন করে আসি এই মামুর বেটারা মামুরা বলছে হুজুর এখানে কোনো আল্লাহর ওলি শুয়ে নাই তবে 5 পীর কেন বলিস
বলে যে কি আমার 14 পুরুষ আমার বাবা দাদুদের আমলে এক জায়গাতেই মানে এই যে প্যান্ডেলটা আছে এতটুকুন জায়গার মধ্যে 5টা বট গাছ। তখনকার মানুষ একটু বেশি বুঝতো তো ওনারা ভাবলেন যে কি নিশ্চয় এখানে কোনো আল্লাহর ওলি বা এখানে কোনো আল্লাহর মুসলিহাত আছে, আর না হলে এক জায়গাতে 5টা বট গাছ কেন বের হবে। এই জন্য আমরা এই জায়গাটাকে প্রাধান্য দিয়ে এখানে আমরা সিজদা জ্ঞাপন করি। আমাদের কিছু চাওয়া পাওয়া মনের কথা এসে 5 বট গাছকে বলি, আমি বলি তোদের উপরে আল্লাহ লানত। আজকে আমার আল্লাহ বলছেন ক্ষমতা কার? এই দুনিয়া আইনা সাজারো ফি, হে পৃথিবী জবাব দে। আজকে গাছগুলি কোথায়? সেই দিন কঠিন কিয়ামতের দিন এই জমিন আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমার আল্লাহ তার আরো ক্ষমতা দাপট দেখিয়ে বলবে এই দুনিয়া আইনা জিবালো ফি। ভারতের বড় বড় বিজ্ঞানীরা বলেছিল, আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, জাপানের বিজ্ঞানীরা বলেছিল এই জমিনটাকে পাহাড় দিয়ে থেমে রাখানো আছে। এই জমিনটা যদি পাহাড় দিয়ে থামা না যেত তবে জমিনটা এমন টালমাটাল করতো। এই জমিনটাকে থামিয়ে রাখার জন্য, এই জমিনটাকে থামিয়ে রাখার জন্য এই পাহাড়গুলিকে বিভিন্ন জায়গায় পাহাড় দেওয়া হয়েছে। পাহাড় অতি শক্তিশালী বস্তু। এই বলে কিছু শ্রেণীর মানুষেরা পাহাড়ের চূড়োয় যে রাম মন্দির তৈরি করে, পাহাড়ের চূড়োয় যে বাবা হুজুরের মাজার করে। দেখা গেল ওখানে কোন বিড়াল, শ্রীগাল, কাউরি, মৃত্যুদেহু। মাজার কাকে বলে বাবা? যেখানে মৃত্যুদেহু দাফন করা হয় সেই কবরটাকে মাজার বলা হয়। ভাই গো, ওই পাথরের মধ্যে কোন আল্লাহর ওলিকে মাটি দিল যে ওখানে এক মাজার তৈরি করে সিজদা মারা হয়? এগুলো সব ধান্দা। এগুলো কি বাবা? শরম পাচ্ছে? এগুলো কি ব্যবসা? এগুলো কি ব্যবসা, ধান্দা। মনে কিছু নেবেন না। ওই পাহাড়ের চূড়ায় পাথরের মধ্যে কোন আল্লাহর ওলি মারা গেল যে ওখানে মাজার হলো? আমি সেই সব কথাগুলি আপনাদের বলতে চাই না বাবা। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা জিবালো ফি। আমি একটু কুলের কথা খুলে বলি বাবা, ওই জন্য আমার দাওয়াত কেউ নিতে চাই না, আর আমি দাওয়াতও তেমন পাই না। তবে 4 বছর আগে কিন্তু নম্বর লাগে না বাবা, আপনাদেরই দোয়া এই কুলের কথা খুলে বলার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া আইনা জিবালো ফি, হে পৃথিবী জবাব দে। তোর উপরে যেই বড় বড় পাহাড়গুলি ছিল, হিমালয় পাহাড় ছিল, নূর পাহাড় ছিল, তুর পাহাড় ছিল, ওই উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের সেবক পাহাড় ছিল। আজকে সেই বড় বড় পাহাড়গুলি কোথায়? তোরা তো ভেবেছিলি পাহাড়ের বড় ক্ষমতা আছে, কিন্তু আজকে পাহাড়গুলি কোথায় রে? এই পৃথিবীর ক্ষমতা কার? ভাইজান, আমার আল্লাহ অতি রাগে রাগান্বিত হয়ে তার শক্তি ক্ষমতা দেখিয়ে বলবে এই দুনিয়া আইনা আসগারো ফি, রে পৃথিবী জবাব দে, রে পৃথিবী জবাব দে।
তোর উপরে যে স্বৈরাচার গুলি ছিল, যারা নিজেকে বড় ডন মনে করতো, যারা নিজেকে বড় ভিলেন মনে করতো, যারা নিজেকে বড় দাদা মনে করতো, কেউ বলতো আমি বাঙালি টাইগার, কেউ বলতো আমি আমেরিকান ডন, বলতো না? আজকে তারা কোথায়? যারা মায়ের মুখ খালি করে দেয়, যারা স্ত্রীদের বিধবা বানিয়ে দেয়, যারা কুচি কুচি ছেলেগুলিকে ইয়াতীম বানিয়ে দেয়, আজকে তারা কোথায় গো? আজকে তারা কোথায় রে? আমার ভাইরা, আমার আব্বা জান, সোনার চানের আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধু, আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, সেই দিন আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। ভাই গো, আমার আব্বা জানেরা, এইবার আমার আল্লাহ এই প্রশ্নগুলি পৃথিবীকে করা হবে, পৃথিবী লাজবাব হয়ে যাবে, পৃথিবী প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে এ মোহাম্মত দিয়ে লা, একটু আস্তে করে লা ইলাহা। আমার ভাইরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, এবার আমার আল্লাহ সমস্ত গুটিয়ে সটিয়ে দেওয়া এই জমিনটাকে পুনরায় তৈরি করবে। এই জমিনকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে। জমিনকে পুনরায় সৃষ্টি করার পরে আমার আল্লাহ এই জমিনকে বলবে, জমিনি রে, আমি সিম্পল একটা কথা বলি আপনাদের, ছোট একটি এক্সাম্পল। আপনারা আমাকে 9 মাস 6 মাস আগে দাওয়াত করেছেন। কতদিন আগে দাওয়াত করেছেন? 6 মাস আগে, 9 মাস আগে দাওয়াত করেছেন। আমি আপনাদের দাওয়াতে জলসায় এসেছি। আপনারা আমাকে সেই মেন রোড থেকে আগমন করে মহব্বত করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নানান খাবার খাওয়াইলেন, বিরিয়ানি খাওয়াইলেন, গোশত রুটি খাওয়াইলেন, নাস্তানি কত কি খাওয়াইলেন। খাওয়ার পরে খাওয়া হলো, আপনারা আমাকে খেতে দিলেন, আমি তাহা খেয়ে নিলাম। কিন্তু ওয়াজের শেষে আপনারা আমাকে এসে বলছেন, মনি কমিটির ছেলেরা বলে, হুজুর আপনাকে যাহা খাইয়েছি তাহা ফিরিয়ে দে। কেন? বলে হুজুর আপনার ওয়াজ শুনে ভালো লাগে নাই। আপনার ওয়াজ শুনে ভালো লাগে নাই, আপনারে যা খাওয়াইছি আপনি তা ফিরিয়ে দেন। আমি পারবো বাবা, ফিরানো যাবে? জোরে বলুন। আমি বলবো রে আমার বন্ধু বর্গের, লক্ষ কোটি টাকা শরীফানা দিতে পারি রে, নিজের জীবনটা শহীদ করে দিতে পারি রে, কিন্তু যাহা খেয়ে নিয়েছি তাহা ফিরিয়ে দিতে পারবো না। কেন? তোমরা তো আমারে জমা রাখতে দাও নাই, তোমরা তো আমারে খেতে দিয়েছো, আমি তাহা খেয়ে নিয়েছি। আমার আল্লাহ এই জমিনকে বলবে, ওরে জমিন, তোর পেটের ভিতরে যা কিছু আছে আমারে ফিরিয়ে দে। অনেকেই ছেলেরা বলে, কি বলে? বলে জীবনে আছে কি
মরেই গেলে তো হাড্ডি নাকি? বলে জীবন, জীবন মানে বলছেন জীবনী, বেঁচে থাকার মধ্যে আছে কি? মরে গেলেই তো হাড্ডি। আমাদের আমাদের উত্তরবঙ্গের ভাষা, জীবনে আছে কি? মরে গেলে হাড্ডি। হাড্ডি মানে হাড়। জীবনে আছে কি? মরে গেলে হাড্ডি। খাইলাম দাইলাম, 2 দিনের দুনিয়া মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সঙ্গে মিশিয়ে গেলাম, গল্প শেষ। এর মধ্যে আবার ওয়াজের কি আছে বাবা? আমি বলি পাগলের একটা ছেলে এই ভাষাই ব্যবহার করছে। জৈবন জীবনে আছে কি? মরে গেলেই তো হাড্ডি। খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, জীবনে মাটির সাথে মিশিয়ে গেলাম। না রে বাবা না, অমুসলিমেরা মৃত্যু দেহকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেয়। ভাই বলুন তো, ছাইটা আকাশের উপরে যায় না 15ই জমিনেই শোষণ করে? বলুন তো ভাই।